ধাক্কা দিয়ে আমাকে বিছানার উপরে ফেলে দিল রিতা। তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি রিতার দিকে হাত বাড়িয়ে বললাম, দেখো রিতা, পাগলামি করো না, কেউ দেখে ফেলবে। আমি তোমার সাথে পাগলামি করব, তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করব, তুমি আমাকে তোমার ছোঁয়ায় পাগল করে দেবে, আমি সেই পাগলামি খেলায় মাতবো বলেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর। হয়তো অনেক পুরুষের মতো একটা সুন্দরী মেয়েকে কাছে পেয়েও জড়িয়ে ধরতে ইচ্ছে করলো না, কারণ আমার ভয়টা বেশি কাজ করে। কারণ বাসায় আব্বু আম্মু আছে, বড় ভাবি তার বাবার বাড়িতে গেলেও বড় ভাইয়া বাসায় আছে। রিতা আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আমি রিতাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। রিতা আমার কলার ধরে টান দিয়ে কাছে নিয়ে বলল, তুমি কি পুরুষ না? তোমার কি ইচ্ছে করে না আমার মতো একটা সুন্দরী মেয়েকে কাছে পেতে? নাকি তোমার কামনা বাসনা বলে কিছুই নেই? দেখো রিতা, আমি তোমাকে ভালোবাসি। বিয়ের আগে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাচ্ছি না। তোমার সাথে যা কিছু হবে বিয়ের পর। সমস্যাটা কোথায় সেটাই তো বুঝলাম না। তোমার সাথে তো আমার বিয়ে হবেই, তাহলে এখন আমাদের শারীরিক সম্পর্কটা হলে সমস্যা কোথায়? কারণ আমি অবৈধ সম্পর্ককে ঘৃণা করি বলেই আমি রুম থেকে বের হয়ে আসলাম। রিতা রাগে উত্তেজনায় ফোঁস করতে লাগলো। রুমের বাইরে আসতেই আম্মার সাথে দেখা হয়ে গেল। আম্মা বলল, আজ মিজানের অফিস বন্ধ। কখন থেকে বলছি, বৌমা বারবার ফোন দিচ্ছে কিন্তু ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। বাবা, তুই কি একটু যাবি, তোর ভাবিকে নিয়ে আসবি? আমি একটু ঘাটতেরামি করে বললাম, যার বউ তাকে গিয়ে নিয়ে আসতে বলো, আমার কি দায় পড়েছে? আজ বন্ধের দিন, শ্বশুর বাড়িতে যাবে, ভালো মন্দ খাবে, বিকেলে বউকে নিয়ে চলে আসবে। আমার তো শ্বশুর বাড়ি না যে আমি গেলে আমাকে ভালো মন্দ খাওয়াবে। কথাগুলো আমি এমন ভাবে বললাম যেন ভাইয়া শুনতে পায়। আম্মা বলল, তুইও দেখছি ইদানিংকাল বেশি পাকনা কথা বলতে শিখেছিস। তোদের দুই ভাইয়ের কারো যেতে হবে না, তোর আব্বাকে পাঠাচ্ছি। এখন আমার দু চোখের সামনে থেকে দূর হ। আমার আম্মা রাগলে বেশ মিষ্টি লাগলে। আমি ছোটবেলা থেকে আম্মা রাগলে আম্মার দিকে তাকিয়ে থাকতাম, এখনো তাই করি। কিন্তু আম্মা তেড়ে আসতে আমি দৌড়ে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম। কিছুক্ষণ পর গান শোনার জন্য আমার হেডফোন নিতেই ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও আমার খালাতো বোন রিতা, যাকে আমি 3 বছর ধরে ভালোবাসি। রিতাও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি। আমি এমন দৃশ্য দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এতক্ষণ ভাইয়া ও রিতা কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করেনি। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দুজনেই বিছানার পাশে চোরের মতো দাঁড়িয়ে আছে। আমি রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়ালাম। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, ছি ভাইয়া, ছি, তোমাকে আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? আর রিতা, তোকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি। দুজনে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। রিতা দুহাত জোর করে বলল, প্লিজ শাহিন, কাউকে কিছু বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি। তোর নোংরা মুখে আমার নাম কখন উচ্চারণ করবি না। আমার ভাবতেও অবাক লাগছে, তোর মতো খারাপ মেয়েকে আমি হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম। আর ভাইয়া, তোমাকে তো ভাই বলতে আমার কষ্ট হচ্ছে, ঘৃণা লাগছে। ভাবির মতো এত ভালো একটা মেয়েকে তুমি ঠকাতে পারলে? একবারও ভাবলে না ভাবি যদি জানতে পারে কি কষ্টটা সে পাবে? বলে এই রুম থেকে বেরিয়ে গেলাম। রিতা কান্না করতে করতে ভাইয়ের কাছে বলল, এখন কি হবে? তোমার বউ যদি জানতে পারে, বাসার সবাই যদি জানতে পারে, তখন তো কিয়ামত ঘটবে। ভাইয়া রিতাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, একটা বুদ্ধি তো বের করতেই হবে, যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। তারপর রিতার কানের কাছে মুখ নিয়ে ফিস করে কি জানি বলতে লাগলো। বিছানায় হেলান দিয়ে ভাবতে ভাবতে অস্থির হয়ে গেলাম। দু চোখের কোণে পানি জমেছে বিরহ আর কষ্টে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। রিতা কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? বাসার কাউকে বা এই কথা বলবো কি করে? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। কিন্তু কোথায় যাব? আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে তো অপরাধীদের প্রশ্রয় দেওয়া হলো। আর যদি সবাইকে জানায় তাহলে ভাবির সংসারটা টিকবে না। ভাবির মতো একটা ভালো মেয়ের কপালে এমন খারাপ একটা জামাই জুটবে, সেটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। আর আমার কথা কি বলবো, যে মেয়েটাকে এত ভালোবাসলাম, সে মেয়েটা আমার সাথে প্রতারণা করলো, আমার বিশ্বাসটা ভেঙে দিল। ভাবতে ভাবতে চোখের পানি মুছতে লাগলাম। রাত 2টা বাজে। আমি বারান্দার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। এমন সময় রিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আমি যত নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছি, রিতা তত জোরে জড়িয়ে ধরছে। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। রিতাকে বারবার ছেড়ে দিতে বলছি, কিন্তু রিতা তত জোরে আমাকে জড়িয়ে ধরছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছে। এমন সময় লক্ষ্য করলাম ভাইয়া দেয়ালের আড়ালে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছে। আমি ভাইয়াকে দেখতেই ভাইয়া দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আমি রিতাকে ছাড়িয়ে নিয়ে কোষে চর বসিয়ে দিলাম রিতার গালে।
তোর সমস্যা কি? তুই এত রাতে আমার সাথে এমন করছিস কেন? আমি কি করেছি? তুই আমাকে এখানে ডেকে নিয়ে এসে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। এমন কথা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। রিতা এসব কি বলছে? রিতা এসব কি বলছো? রিতা আবারও বলল, তুই আমাকে এখন বিয়ে করবি, তা না হলে আমি তোর নামে ধর্ষণের মামলা করব। বলেই দৌড়ে বারান্দা থেকে বাসার ভেতরে চলে গেল। আমি ওর পিছু পিছু বাসার ভেতরে চলে গেলাম। ভাইয়ার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আব্বু আম্মু বলে চিৎকার করে ডাক দিতে লাগলো। আব্বু আম্মু ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আব্বু ভাইয়ের কাছে জানতে চাইলো, কি হয়েছে? এত রাতে চেঁচামেচি করছিস কেন? ভাইয়া বলল, সর্বনাশ হয়ে গেছে। ছি 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 ছি, বলতেই ঘেন্না লাগছে। শাহিন আমার যে ভাই, এটা আমার জন্য অপমানজনক। আম্মা বলল, এত কথা না বলে কি হয়েছে সেটা বল। এমন সময় কান্না করতে করতে রিতা ড্রয়িং রুমে প্রবেশ করলো। আমিও তার পিছু পিছু ড্রয়িং রুমে আসলাম। রিতাকে কান্না করতে দেখে আব্বু বলল, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? রিতা বলল, শাহিন আমার সর্বনাশ করেছে। আমাকে রুম থেকে জোর করে বের করে বারান্দায় নিয়ে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে। এমন কথা শুনে আব্বু আম্মুর চোখ বড় বড় হয়ে গেল। আমি তাদের বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা কেউ শুনতে চাইছে না। আব্বু আমাকে মারতে তেড়ে আসতে এমন সময় বড় ভাবি মুক্তা হঠাৎ কোত্থেকে এসে ড্রয়িং রুমে প্রবেশ করে আমার সামনে দাঁড়ালো। থামুন, আপনি কাকে মারতে চাচ্ছেন? যারা অপরাধী তাদের কথা বিশ্বাস করে একটা ভালো ছেলেকে মারতে চাচ্ছেন। আম্মু বলল, বৌমা এত রাতে কোথা থেকে আসলে, আর অপরাধী কাকে বলছো? ভাবি বলল, আমি এসেছি সন্ধ্যার দিকে। বাসায় ঢুকে নিজের রুমের দিকে ঢুকতে গিয়ে দেখি আপনাদের বড় ছেলেও রিতাকে একান্ত মুহূর্তে হাতে নাতে ধরেছে শাহিন। আম্মু বলল, কি বলছো বৌমা? তাহলে শাহিন আমাদের কাছে কেন বলেনি? ভাবি বলল, না বলার কারণটা আমি। শাহিন আমার সংসারটা ভাঙতে চায়নি। শাহিন ওদের বুঝাতে চেয়েছে ওরা যেন ভালো হয়ে যায়, কিন্তু ওরা উল্টো শাহিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শাহিনকে ফাঁসাতে এই ধর্ষণের নাটক সাজিয়েছে। ভাই সরাসরি অস্বীকার করে বসলো। ভাবি হুঙ্কার ছেড়ে বলল, তোমাদের সমস্ত ভিডিও রেকর্ড আমার কাছে আছে। শাহিন আমার ছোট ভাই, আমি বেঁচে থাকতে আমার ছোট ভাইয়ের সর্বনাশ আমি হতে দেব না। আব্বু ভাইয়ার গালে কষে চড় বসিয়ে দিল। রিতা হাউমাউ করে কান্না করতে করতে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। ভাইও দুহাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, এমন জঘন্য অপরাধ করেও শাহিনের মতো একটা ভালো ছেলেকে যারা ফাঁসাতে চেয়েছে, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? তাদের কি ক্ষমা করে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।